আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ব্লগটি হবে আমাদের সফল গাছগাছালি ব্লগ। ওই দিন আমার হাজবেন্ড আমাদের বাসার সব গাছ থেকেই ফল পেড়ে নিচ্ছিল। প্রথমেই পেড়ে নিচ্ছিল নারিকেল গাছ থেকে নারিকেল। নারিকেল পাড়ার জন্য সে খুব সুন্দর করে একটি বাঁশের উপরে বককাচি ভালো করে রশি দিয়ে বেঁধে নিচ্ছিল। 1 2 3 রোজা সরি ফেল প্রথমবার ব্যর্থ হয়ে সে কিন্তু দ্বিতীয়বার পুরো নারিকেলের ছড়াই পেরে ফেলেছিল। তারপর চলে গিয়েছিল আম গাছে। আজকে আমরা আমাদের বাসার সব গাছের আম পেরে ফেলতেছি। এই যে আমাদের গাছম্যান, এই তো সে আমাদের এলাকার বাসায় টোড়া বানিয়ে নিয়েছে। এইখানে আছে আমাদের ব্লগার তাওহিদ খান। এই যে সে বলছে মা আমিও আছি। এই যে এটা হচ্ছে আমাদের বাসার পিছনের ভিউ। আম এত বড় বড়, মাশাআল্লাহ, খুব সুন্দর। যা 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 কবুতর যা, ওই যে চলে গেছে আম। এইদিকে আমার হাজবেন্ড ও তাওহিদ আম পেরে নিচ্ছিল আর আমি দুষ্টুমানি করছিলাম আর ভিডিও করছিলাম। আমাদের বাসার বেশিরভাগ গাছগাছালি হচ্ছে বাসার পিছনের সাইডে। আমরা বাজারের কেনা সবজি খুব কম খাই, কারণ আমাদের বাসার পিছনে আমার শাশুড়ি খুব সুন্দর করে নিজের হাতে সবজি গাছগুলো লাগিয়েছেন। এখানে ছিল ডাঁটা, পেঁপে, ঢেঁড়স, আরো অনেক গাছ। আমি সবগুলো গাছের নাম জানি না, বাট আলহামদুলিল্লাহ বাজারের কেনা সবজি থেকে নিজের হাতে লাগানো গাছের সবজি অনেক ভালো। তাই ধন্যবাদ আমার শাশুড়িকে। ওই যে তারা মামা ভাগিনা আম পাড়তেছিল। এইখানে ছিল আমার পছন্দের বোম্বাই মরিচের কাকে গাছ। ভাড়া দিও না। এই যে হাই দাও। নারিকেল আম শেষ করে এখন এসেছে কাঁঠাল গাছে। ওই যে আমার হাজব্যান্ড গাছ হয়ে সুন্দর করে দেখে নিচ্ছিল কোন কাঁঠালগুলো পেকেছে। কিন্তু দুর্ভাগ্যবশত শুধু একটি কাঁঠাল ছাড়া কোনো কাঁঠালই পাকেনি, তাই আবার সে নেমে গেল। এটা হচ্ছে আমাদের বাসার সামনের দিকের গাছ, এটি রাস্তা থেকে দেখা যায়। তাই অবশ্যই যারা এই কাঁঠালগুলো দেখেন বা ভালো লাগে আমাদের জানাবেন, আপনাদের দিয়ে আসবে।